এই নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক একবার হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবারই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আমি মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের দেখাবো চকলেট স্পঞ্জ কেক। আগে তোমাদের দেখিয়েছি যে চকলেট সস ঘরেতে কি করে বানানো হয়। তো দেখো আমি কিভাবে করছি, পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। যদি পুরো ভিডিওটা দেখতে পাও তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে ঘরেতে চকলেট স্পঞ্জ কেক বানিয়ে ফেলতে পারো। তো প্রথমেই দেখো আমি একটা স্টিলের ডেক্সি নিয়েছি। সেই ডেক্সিতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি সারা জায়গায়। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু নেই, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি বানিয়ে তোমাদের দেখাবো। তার মধ্যে 1 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পুরো যেখানে যেখানে আমি বাটার লাগিয়েছি সেখানেই কিন্তু আমি সবটাই ময়দা লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমি কি দিচ্ছি, উপকরণগুলো একটুখানি লক্ষ্য করো। আমি এখানে দিচ্ছি মিক্সার মেশিনের ভিতরে প্রথম আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, 1/2 কাপ চিনি, 3/4 কাপ দুধ, আর লাস্ট দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। এটা যদি তোমাদের কাছে না থাকে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দর করে মিক্সার মেশিনে পিষে দিতে হবে। দেখো একটাও কিন্তু দানা থাকলে হবে না। ওটাকে কিন্তু আমি সাইডে রেখে ময়দা 1 কাপ নিয়ে নিচ্ছি, কোকো পাউডার 1/4 কাপ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 3/4 টিস্পুন। দেখো আমি এই বেকিং পাউডারটা ইউজ করছি, এটা কিন্তু খুবই ভালো। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। আমি যা ইউজ করছি সেটা তোমাদের দেখে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ছেড়ে নিতে হবে, 1 থেকে 2 বার ছানতে হবে যাতে কেকটা খুব সুন্দর হয়। তো ফাইনালি আমার ছানা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা আমি পিষে রেখেছি সেটা আমি ঢেলে দেব। যদি তোমাদের কাছে একটু গাঢ় মনে হয় তাহলে একটু তোমরা দুধ দিয়ে এটাকে সুন্দর করে, বিটার যদি থাকে বিটার দিয়ে তোমরা খুব সুন্দর করে করবে। 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট তোমরা খুব সুন্দরভাবে এইভাবে মিক্স করে নেবে যেভাবে আমি করছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। তো দেখো আমার একটু দুধের প্রয়োজন পড়েছিল, তো আমি অল্প করে দুধ ঢালছি এতে। তোমাদের কাছেও যদি এরকম মনে হয় তোমরা কিন্তু অল্প করে দুধ ঢালবে, এ নয় যে তোমরা একেবারে ঢালবে। তো দেখো ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একভাবেই কিন্তু ঘোরাতে হবে, 2 ভাই ঘোরালে কিন্তু কেকটা একদম খারাপ হয়ে যাবে। তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে দেব। তো তোমরা দেখে নাও কত সুন্দর একটা হয়েছে। তোমরা পারলে একবার ট্রাই করো। আমি নেক্সট ভিডিওতে পুরো ফাইনালি দেখাবো যে চকলেট কেক তোমরা কি করে বানাবে। চকলেট কেক কিন্তু সবারই পছন্দ, লাভনীয় কেক। তো বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচা হয়ে যায়। আমরা ঘরেতে যদি এরকমভাবে বানাই তাহলে কিন্তু অনেকটা খরচা কম হবে। এবার দেখো আমি ব্যাটারটা দেওয়ার পরে খুব ভাবে আমি একটু নাড়িয়ে নিলাম যাতে উপরে যে ফুটফুট আছে ওগুলো বাইরে চলে আসে আর কেকটা যেন পারফেক্ট হয়। তো দেখো আমি কড়াটা কিন্তু 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি, দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কেকটাও দিয়ে ঢেকে রাখলাম। মিডিয়ামের আঁচে 20 থেকে 25 মিনিট লাগবে কেকটা। আমি 20 থেকে 25 মিনিট বাদে এসে দেখছি কেকটা পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য একটা কাঠি আমি ভরে দিলাম। দেওয়ার পরে দেখো কাঠির গায়ে কোনো রকমের কোনো কিছু লেগে নেই, মানে হচ্ছে কেকটা পারফেক্ট হয়ে গেছে। এবারে দেখো আমি পাল্টি করছি। পাল্টি করার পরে কেকটা কেমন দেখতে হয়েছে শুধু তোমরা একটু দেখো, অসাধারণ দেখতে হয়েছে। কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে আর কেকটাও কিন্তু পারফেক্ট হয়েছে, নরম তুলতুল করছে। এটা এইভাবেও খেতে পারো কিংবা তোমরা চকলেট দিয়েও চকলেট কেক বানিয়েও খেতে পারো। তো নেক্সট ভিডিও আমি কিন্তু চকলেট কেক বানানো দেখিয়ে দেবো। আর উপরে যে ফেটে গেছে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের কাছে যেহেতু ওভেন নেই সেই কারণে কড়াতেই বানাতে হয়েছে। তো একটা এরকম হয়ে গেলেও টেনশন করার কোনো দরকার নেই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।